নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু একটু গোপালের জন্য আমি পাটিসাপটা করে নিচ্ছি। যেহেতু শীত চলে যাচ্ছে, তাই জন্য গোপালের জন্য একটু পাটিসাপটা করে দিলাম। আর এমনিতে আমি পৌষ পার্বণের দিন গোপালের জন্য আমি পায়েস বানিয়ে দিয়েছিলাম, পাটিসাপটাটা দেওয়া হয়নি, তাই পাটিসাপটাটা করে দিলাম। বেশ কিছুদিন আগেই ভিডিওটা বানিয়েছিলাম, বেশ তখন ঠান্ডাটা বেশ ভালোই ছিল। আর এই যে দেখো, আমি এখানে নারকেল দিয়ে দিয়েছি, একখানা নারকেল আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি পাটালি। তোমরা চাইলে কিন্তু গুড় দিতে পারো। আর এটা কিন্তু আমি একদম ঘরোয়া পদ্ধতি, আমার এটা সিক্রেটভাবে আমি বানাই। এই দেখো, এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে আমি এইটা পাটালিটা গলে গেছে। আর সুন্দর একটা দেখো, নারকেলের সঙ্গে কালারটাও খুব সুন্দর চলে এসছে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু খোয়া ক্ষীর। এখানে 200 থেকে 250 গ্রামের মতো খোয়া ক্ষীর আছে। আমি কিন্তু এটা আমার মতো করেই বানাই। আর আমার এইভাবে বানাতে, এইভাবে তৈরি করতে কিন্তু আমার তৈরি করে পুরটা যে করি খুব ভালো লাগে। আর এ দেখো, প্রায় হয়ে এসছে অনেকটাই। আর পুরো মাখা সন্দেশের মতো দেখতে লাগছে দেখো। আর এটা বেশ মাখা মাখা থাকবে, তখনই আমি নামিয়ে নেবো। নামিয়ে একটা থালার মধ্যে কিন্তু ঢেলে দেবো। আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ শক্ত মতো হয়ে যায়। তাই এটাকে দেখো, এই রকম পজিশনেই আমি এটাকে একটু রস রস মতো আছে, আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এটা কিন্তু যেই ঠান্ডা হবে বেশ একটু শক্ত মতো হয়ে যাবে। খুব একটা শক্ত হবে না, খুব একটা নরম হবে না, পুরো মাখা সন্দেশের মতো হয়ে যাবে। আর এটা দিয়ে এইভাবে যদি পাটিসাপটা করো না বন্ধুরা, কিন্তু দুর্দান্ত হবে। আর একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো। আর আজকে গোপালের জন্য তৈরি করছি, খুব একটা বেশি আমি পাটিসাপটা তৈরি করিনি। আর এখানে গোলাটা করেছি ময়দা সুজি, আর তার মধ্যে আমি দুধ দিয়ে উষ্ণ গরম দুধ দিয়ে গোলাটা বানিয়ে নিয়েছি, অল্প পরিমাণ চিনি দিয়ে। দেখো, গোলাটা বানিয়ে এবার গোলাটা যেই এরকমভাবে হাতার পিছন দিয়ে গোল করে দিয়ে, আর তার মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। আর দেখেছো, পুরটা দেখো খুব একটা শক্তও না, খুব একটা নরম না, পুরো সন্দেশের মতো পুরটা তৈরি হয়ে গেছে। আর এইভাবে আমি গোপালের জন্য পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। এমনিতেও আমার পাটিসাপটার রেসিপি কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। আর এটা আজকে যেহেতু ঠাকুরের ভোগের জন্য করে নিচ্ছি, এমনিতেই তো ঠাকুরের ভোগ দিলে সেটা তো অমৃত লাগে। আর পাটিসাপটা কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। আর ক্ষীর, এই যে পুরটা বানিয়েছিলাম না, পুরটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়েছিল। খুব একটা বেশি করিনি, এই দেখো, আর হয়তো একটা দুটো হবে। আর এইভাবে পাটিসাপটাকে দেখো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে পাটিসাপটা করলে কিন্তু বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর পাটিসাপটা গোলাটা যখন তৈরি করবে, 1 কাপ ময়দা দিলে 1/2 কাপ সুজি দেবে। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার করে পাশে থেকো।